আসসালামু আলাইকুম, আদাব। প্রথমেই আমি আমার স্যালুট জানাতে চাই দেশের বঙ্গবন্ধু সৈনিকদের। এত অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম, হত্যা পরেও আওয়ামী লীগ ছাত্রলীগ নিধনের নামে ডেভিল হান্ট অপারেশন শুরুর পরে হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হওয়ার পরে ঘরে না থাকতে পারার সত্ত্বেও আজকে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ হাসিনার আহ্বানে সারা দেশে ফেব্রুয়ারির কর্মসূচি এ পর্যন্ত লিফলেট বিতরণ থেকে শুরু করে মশাল মিছিল এবং আজকের হরতাল সফল করেছেন। সফল বলা যায়, কারণ স্বতঃস্ফূর্তভাবে মানুষ সারা দেশে সাড়া দিয়েছে। রাস্তাঘাটে কোনো গাড়ি ছিল না, যদিও কোনো মেইনস্ট্রিম মিডিয়ায় অথবা ইউটিউবেও এ বিষয়ে কোনো কর্ণপাত করা হয় নাই। কোনো সংবাদ নেই, কোনো চিত্র নেই, কোনো ভিডিও নেই। কারণ এই সরকার আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যার কোনো বক্তব্য, কোনো কর্মসূচি প্রচার করতে নিষেধ করেছে। এইটাই কি মুক্ত স্বাধীনতা? এইটাই কি সংবাদপত্রের স্বাধীনতা? এইটাই কি মিডিয়ার স্বাধীনতা? এটা জাসপ্রিন শফিক যে বলে, ইউনুস বলে দেশে নাকি সাংবাদিকরা, মিডিয়া অবাধ স্বাধীনতা ভোগ করছে। আবার অনেক টক শোওয়ালাকে, অনেক টিউবওয়ালাকে, ইউটিউবওয়ালাকে বলতে শোনা যায় তারা নাকি অতীতে এত স্বাধীনতা ভোগ করেনি। আজকে সত্য গোপন কেন? আজকে না সত্য কথা বলতে পারছেন না? একটু বললেই কেন মৃত্যুর হুমকি দেওয়া হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়, গলা ঠুটি চেপে ধরার কথা বলা হয়? আজকে কেন সেন্সর করা হয়? সেলফ সেন্সর, সরকার কর্তৃক সেন্সর, সেলফ সেন্সর। কারণ সংবাদপত্রগুলো, মিডিয়াগুলো অত্যন্ত নির্লজ্জ এবং দালাল। তারা ব্যবসা বোঝে, আর কিছুই বোঝে না। অতীতের সংবাদপত্র, 60-এর দশকের সংবাদপত্র, 70 দশকের সংবাদপত্র, আজকের সংবাদপত্র, 60-এর দশকের সাংবাদিকতা, 70 দশকের সাংবাদিকতা, আজকের সাংবাদিকতা এক নয়। আজকের সাংবাদিকরা, আজকে মিডিয়া কর্মীরা চাটুকার, লোভী, স্বার্থপর, লুটেরা, দুর্নীতিবাজ। আজকে সরকার যা বলে তাই শুনে। বড় গলায় বড় আশ্বাস শেখ হাসিনার আমলে, আগের সরকারের আমলে নাকি স্বাধীনতা ছিল না। স্বাধীনতা না থাকলে টকশোতে এসে যে টকটক করতেন, সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করতেন, সে স্বাধীনতা ছিল না? সংবাদপত্রে এই প্রথম আলো সহ কোন পত্রিকা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লিখেনি? কোন পত্রিকায় বিএনপির হরতালের খবর ছাপা হয়নি? কোন পত্রিকায় বিএনপির সংবাদ নিষিদ্ধ ছিল? কোথাও তো ছিল না। তোমরা বললেই শেখ হাসিনা স্বৈরাচার হয়ে যাবে। এখনো তো কোনো প্রমাণ করতে পারেনি। জাতিসংঘকে দিয়ে চেষ্টা করেছ, তাও ফ্লপ করেছে এই নাটক। নতুন আয়নাঘর বানিয়ে শেখ হাসিনা আয়নাঘর বলে চালাতে চেয়েছ, এই নাটকও ফ্লপ করেছে। 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি, যার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্ক, নারীর সম্পর্ক, বাঙালির নারীর সম্পর্ক, যাকে বলা যায় বাঙালির পোস্টকোড, বাঙালির ঠিকানা, সেইখানেও তোমরা আয়নাঘর খুঁজে পাওয়ার চেষ্টা করেছো। ব্যাঙে তছনছ করার পর তোমাদের শান্তি হয়নি। ওই বাড়িটিকে কলুষিত করার জন্য তোমরা আয়নাঘর বানিয়েছ।
এটা কই, সেটা ফ্লপ করেছে। জাতিসংঘকে দিয়ে মিথ্যা প্রতিবেদন দিয়েছ, প্রকাশ করেছ, ফুল প্রতিবেদনও কিন্তু প্রকাশ করোনি। যে অংশগুলো তোমাদের বিরুদ্ধে গিয়েছে সেগুলো প্রকাশ করোনি। ব্রিগেড সাখাওয়াত হোসেন এই সরকারের শুরুতেই যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি বলেছিলেন যে বুলেট ব্যবহার করা হচ্ছে 7.62 সেটা পুলিশের হাতে আসার কথা না, এটা সেনাবাহিনী ইউজ করে অথবা এটা বিশেষ বাহিনী ইউজ করে। সে কথা বলার পরে তাকে সেইখান থেকে সরিয়ে দেওয়া হলো সত্য কথা বলার কারণে। সেই যে সরানো হলো সেই ব্রিগেডিয়ার এখন আওয়ামী লীগের আমলে, গত সরকার আমলে যিনি বাঘের মতো কথা বলতেন, সবসময় সরকার সমালোচনা করতেন, এখন বিলাইয়ের মতো মিউ মিউ করে, মিউ করে। জাতিসংঘের প্রতিবেদন কিন্তু বিষয়টি উঠে এসেছে, বলেছে জাতিসংঘের রিপোর্ট, সেইটা তো প্রকাশ করোনি যে 7.62 বুলেট ব্যবহার করা হয়েছে। জাতিসংঘ বলেছে, তোমরা বলেছ সরকার থেকে যে আইন শৃঙ্খলা বাহিনী অথবা কোথাও না কোথাও এটা এই দমনের জন্য মিটিং হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কোথায় সেটা উল্লেখ করেনি। অর্থাৎ টোটাল বিষয়টাই এমনভাবে প্রচার করা হয়েছে যেন শেখ হাসিনা সব কিছুর জন্য দায়ী। শেখ হাসিনা তো এখনো প্রমাণিত হয়নি। তোমরা বললেই শেখ হাসিনা খুনি হয়ে যাবে, স্বৈরাচার হয়ে যাবে, অসম্ভব। এদেশের মানুষ তা বিশ্বাস করে না, বঙ্গবন্ধু কোনো সেটা করতে পারে না। শেখ হাসিনা চাইলে আরো হাজার হাজার মানুষ মারতে পারতেন, তা চাননি। তিনি পদত্যাগ করে তিনি দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। পদত্যাগ করেননি, তারপর দেশ ত্যাগ করে চলে গিয়েছেন। সুতরাং এই যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আওয়ামী লীগের কোনো সংবাদ প্রচার করা যাবে না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ সংগঠন নয়, আওয়ামী লীগের সংবাদ প্রচার করা যাবে না কেন? আওয়ামী লীগ কেন মিছিল করতে পারবে না? ডেভিল হান্টের নামে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরবে শয়তানের বাচ্চারা, শয়তান আওয়ামী লীগের শয়তান দ্বারা অপারেশন, তোরা হচ্ছে বড় শয়তান। তারপরেও তার এত নির্যাতনের পরেও এই যে মুজিব সৈনিকেরা, এইটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি, এইটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি। এই যে তৃণমূল, যখন সুখের দিন আসে এরা অবহেলিত হয়, তাদের মধ্যে খুব আছে। কোনো কোনো জায়গায় হয়তো ওরা নিজেরাও আওয়ামী লীগ সরকারের আমলে এমপি মন্ত্রী তারা নির্যাতিত হয়েছে, কিন্তু যখনই আওয়ামী লীগ বিপদে পড়ে, যখনই সংকট দেখা দেয়, তখনই এই কর্মীরা সব ভুলে যায়। কারণ ওরা বঙ্গবন্ধুর পাগল। যখনই বঙ্গবন্ধু পরিবারের আক্রমণ আসবে, বঙ্গবন্ধুর উপরে আক্রমণ আসবে, ওরা কিন্তু আওয়ামী লীগ কর্মীরা, মুজিব সৈনিকরা সব বলে রুখে দাঁড়াবেই। 6 মাসও যায়নি, আমরা ঘুরে দাঁড়িয়েছি। আগামীতে আরো কর্মসূচি আসবে, দেখি তোমরা কি করতে পারো। তাই যারা বঙ্গবন্ধু কন্যার আহ্বানে সাড়া দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে, আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য, ধর্মবন্ধ নিয়ন্ত্রণ, ব্যাট প্রত্যাহারের দাবিতে এই হরতাল ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে মশাল মিছিল করেছেন, প্রচারপত্র বিলিয়েছেন, হরতাল সফল করেছেন। এত বাধা নিষেধ, এত নিয়ন্ত্রণ, তারপরও সারা দেশে যে বেমান সাড়া দিয়েছে, সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব মুজিব সৈনিকের প্রতি রইল সশ্রদ্ধ সালাম। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরাই ভালো থাকি। আবার কথা হবে, আবার বঙ্গবন্ধুর কন্যা ডাক দিবেন, আমরা জেগে উঠব, প্রতিরোধ গড়ে তুলব, আবার 32 নম্বর গড়ে উঠবে, আবার সেই জায়গায় মানুষের কোলাহল হবে, বঙ্গবন্ধু জাদুঘর হবে। আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর সাথে নতুন করে জানবে। সবাই ভালো থাকুন,
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।